নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে আমার অনুষ্ঠান দেখবেন রাশি অনুযায়ী হচ্ছে। রাশির যে জোডিয়াকের যে সিম্বল আছে, সেই সিম্বলের ওপর নিয়ে, সেই সিম্বলের যে বৈশিষ্ট্য, সেই সিম্বলের ওপর আপনাদের নিয়ে রাশি অনুযায়ী কিছু আলোচনা হচ্ছে। দর্শক বন্ধু, বেশ কিছু রাশি আপনাদের সামনে বলেছি, যেমন ধরুন মেষ রাশি বলা হয়েছে, বৃষ রাশি বলা হয়েছে, মিথুন রাশি বলা হয়েছে। আজকে যেটা বলবো কর্কট রাশি। 12টা রাশি। দর্শক বন্ধু, আমাদের জন্ম ছকে যে রাশিচক্র যেটা আছে, সেই রাশিচক্রে 12টা রাশি। 12টা রাশির মধ্যে প্রত্যেক কটা রাশির মধ্যে দুখানা করে ক্যারেক্টার। কিন্তু কর্কট রাশি ও সিংহ রাশি এরা দুজনেই হচ্ছে সিঙ্গেল, বাদ বাকি সব কটা দুটো করে। যেমন ধরুন মেষ রাশি বৃশ্চিক রাশি, বৃষ রাশি তুলা রাশি, মিথুন রাশি কন্যা রাশি। এ মানে রাশির যে অধিপতি সব ডবল, কিন্তু একমাত্র কর্কট ও সিংহ এরা সিঙ্গেল অধিপতি। তা দর্শক বন্ধু, একটা ভাবুন, আপনার ধরুন কর্কট রাশির জাতক আপনি, আপনার জোডিয়াকে সিম্বল কি, কিংবা যারা অন্য কোনো রাশি ব্যক্তি আছেন, আপনি অনুষ্ঠানটা দেখছেন, জিনিসটা বোঝানোর জন্য কিংবা ভালো করে শুনে রাখুন, দেখুন ক্যারেক্টারটা মিলিয়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন। জোডিয়াকের সিম্বল হচ্ছে কাঁকড়া। তার দর্শক বন্ধু, অন্য কিছু দিতে পারতো, কাঁকড়াই দিয়েছে কেন? অন্য কিছু তো অ্যানিমেল থাকতো। কাঁকড়া দেওয়ার মধ্যে বৈশিষ্ট্যতা আছে। এবারে দেখুন কাঁকড়ার কি বৈশিষ্ট্য। কাঁকড়া থাকে কোথায়? কাঁকড়া জলেও থাকে, স্থলেও থাকে। তার মানে কর্কট রাশি সব রকম জায়গায় সে নিজেকে মানিয়ে নিতে পারে, যে কোনো পরিস্থিতি থেকে সে নিজেকে মানিয়ে নিতে পারে। শুধু এটা হলো না কিন্তু, এবার কাঁকড়াটাকে দেখতে কেমন? কাঁকড়ার আগে জিনিস ভাবুন। আর নিশ্চয় অনেক দর্শক বন্ধু যারা দেখছেন, কাঁকড়া আপনারা খেয়েছেন। কাঁকড়ার অনেকগুলো দাঁড়া আছে, দুটো মেন দাঁড়া আছে। বডির ওপর পজিশনটা একটা খোল, তলার পজিশনে থাকে তার দেহ, পুরো বডিটা। এবারে দেখুন ওপর পজিশনে খোলটা কিন্তু শক্ত, প্রত্যেক কটার দ্বারাই কিন্তু শক্ত। আর তার ভেতরে যে জিনিসটা আছে সেটা প্রত্যেক কটাই সফট, নরম ও সুস্বাদু। যারা কাঁকড়া খেয়েছে তারা জানে। তার মানে কি হলো, কর্কট রাশির জাতক বা জাতিকা ওপর পজিশনে খোলসটা আছে, তাদের কিন্তু খুব শক্ত। তাদের সঙ্গে যদি ঠিক মতন যদি আপনি মিশতে পারেন, ঠিক মতন যদি করতে পারেন, তাদের ভেতরটা কিন্তু প্রচুর পরিমাণে নরম আর প্রচুর রোম্যান্টিক, প্রচুর ইমোশনাল, প্রচুর পরিমাণে তারা আনন্দ প্রিয়সী। তেমনি এদের চঞ্চলতাও প্রচুর। যখন কাঁকড়া যখন দেখবেন একবার ধীরভাবে যায়, কাঁকড়াকে একটুখানি কাটিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি গিয়ে ঝট করে ঢুকে যায়। তেমনি হচ্ছে কাঁকড়ার বৈশিষ্ট্যের মধ্যে দেখবেন কর্কট রাশির জাতক বা জাতিকাও দেখবেন স্থির থাকতে চায় না। একটা জায়গায় যদি স্থির করে বসিয়ে রেখে দেওয়া হয়, বেশ কিছুক্ষণ বসে থাকবে। যখনই ওর মাইন্ড ডাইভার্ট করে দিল, কিংবা কোনোভাবে চেঞ্জ হয়ে গেল, কিংবা কোনো কিছু হয়ে গেল, ও ঝট করে বেরিয়ে ঝট করে চলে যাবে, কোনোভাবে স্থির থাকবে না, একদম বাচ্চাদের মতন। এবারেই দেখুন, শুধুমাত্র কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা ভাবছেন না আমার তো এরকম নয়, কিন্তু কিছুটা রয়েছে, কিন্তু পুরোপুরি তো এটা নয়। এবারে হচ্ছে আপনার লগ্ন কি, রাশির তো রাশিচক্রের একটা ক্যারেক্টার, আর আপনার দেহের একটা ক্যারেক্টার। এবারে দেখুন আপনার লগ্ন কি আছে। আপনার কোনোভাবেই লগ্ন কি কোনো বৃশ্চিক আছে? তাহলে হচ্ছে মঙ্গলের অধিপতি হয়ে গেলেন আপনি। তার মানে হচ্ছে কর্কট রাশি বৃশ্চিক লগ্ন। তার মানে আপনার বৈশিষ্ট্য কেমন হবে? আপনি খুব ইমোশনাল প্লাস খুব কমার্শিয়াল। আপনার ভালোবাসা পাওয়ার জন্য কিংবা ভালোবাসার জন্য আপনার রোমান্টিক ব্যাপারটা একদম উজাড় করে দেবেন। কিন্তু আপনি যদি ওখান থেকে কোনোভাবে ভালোবাসা না পেয়ে থাকেন, কিংবা ভালোবাসার জায়গাটা কম কষ্ট হয় মনের মধ্যে, আপনার মধ্যে গর্জনটাও প্রচণ্ড পরিমাণে হবে। কেন? বৃশ্চিক যেহেতু রয়েছে আপনার ওখানে, রাগের প্রবণতা রয়েছে, বৃশ্চিকের একটা বৈশিষ্ট্য আছে, বৃশ্চিকের একটা সিম্বল আছে। আপনার গলার ভলিউমও তেমনি হবে,
প্রচুর পরিমাণ হাই ভলিউম। আপনি কখনোই নিজেকে এমন খুব শান্ত সুন্দর সব কথা বলছেন, কোনোভাবে 19-20 কিছু হয়ে গেলে পরে আপনার গলার ভলিউম প্রচুর পরিমাণে হাই হয়ে যাবে, একদম চিল্লানোর পজিশানটা এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত শোনা যাবে, এরকম কন্ডিশন। এবার বৃশ্চিক ছাড়া যদি কোনোভাবে মিথুন হয়ে থাকে কিংবা বুধের কোনো অধিপতির যদি আপনারা যদি রাশি লগ্ন হয়ে থাকে, তাহলে আপনার মধ্যে কী হবে, চালাকি ব্যাপারটা থাকবে, আপনি খুব ক্যালকুলেশন করে চলতে চাইবেন, আপনার মধ্যে উগ্রতা, কেন মিথুন ডুয়েল, তাহলে আপনার মধ্যে ক্যালকুলেশন প্রচণ্ড পরিমাণে দেবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকার বৈশিষ্ট্য কী হচ্ছে, কাঁকড়ার মতন। কাঁকড়াটা কেন দিয়েছে, অ্যানিমেল ক্যারেক্টার দিয়েছে, তো কাঁকড়ার একটা তো বৈশিষ্ট্য আছে, মানে আপনার ভেতরের জিনিসটা প্রচুর পরিমাণে সফট। যারা কর্কটকে যারা বুঝতে পারে, কর্কট রাশির জাতক জাতিকা মন যদি বুঝতে পারে, তার কাছে যা ভালোবাসা, তার কাছে যে শান্তি, তার কাছে যে আনন্দ, ওর মতন কেউ দিতে পারবে না। যদি কাঁকড়ার বিপরীত যদি চিন্তা করেন আপনি কিছু করবেন, তাহলে কামড়াবে, ভেতরে ঢুকতে পারবেন না, তার বডির খোলস শক্ত, তার মন পড়তে পারবেন না। আপনাকে সেই জায়গায় ক্যালকুলেশন করতে হবে। এইবারে দেখা গেল আপনার, আমরা যেমন রাশিচক্র বলা হয়, যার রাশি আর লগ্ন এক থাকলে লগন চাঁদা বলা হয়, তাহলে কর্কট রাশি যদি ওই ক্যারেক্টার, তাহলে লগ্নও তো সেম ক্যারেক্টার হবে। তার মানে যদি কর্কট রাশির জাতক হলেন প্লাস লগ্নও হলেন, তাহলে আপনাদের ক্যারেক্টার কিন্তু একদম সেম জায়গায় যাবে। আপনারা খুব ইমোশনাল, আপনারা খুব বুঝে উঠতে পারবেন না, আপনারা চঞ্চল মানসিকতা হয়ে যাবেন, আপনাদের মনকে বোঝার জন্য আচ্ছা তাবর লোকের ক্ষমতা নেই, কেননা আপনাদের বডির মধ্যে খোলসটা যেটা আছে সেটা খুব শক্ত। সেই খোলসকে ভেদ করে আপনাদের মনের মধ্যে ঢুকতে হবে, তবেই কিন্তু আপনার মনের ভেতরে যেই ইমোশনাল, যেই রস, যেই ভালোবাসা, যেই জিনিসটা আছে, সেই জায়গায় পৌঁছতেই তাকে কিন্তু সময় লেগে যাবে। এই হচ্ছে একটা বৈশিষ্ট্য। তার জন্যই বারে বারে বলি দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান দেখতে থাকবেন, কেননা এরকম ধরনের বুঝিয়ে দেওয়া হবে যেটা আপনি কখনোই, আপনি এখান থেকে ধরুন আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনি ভাবছেন তাহলে কি আমার ক্যারেক্টারটা কি চেঞ্জ করলে কি ভালো হবে, কোনোদিন করতে পারবেন না, কোনোদিন করা উচিতও নয়। আপনি ওর মধ্যেই আরও আবদ্ধ হন, ওর মধ্যেই আপনি জিনিসটাকে আরও ইনভলভ করুন, ওর মধ্যেই আপনি জিনিসটাকে করুন, মাইন্ডটাকে সেই জায়গাটা রাখুন, সেই জায়গাটা থেকে চলাফেরা করুন, বুঝে নিন, তাহলেই দেখবেন আপনার ভেতর, মন, শরীর সব দিক থেকে আনন্দ উপভোগ করতে পারবেন। কখনোই নয়, নিজের ক্যারেক্টারকে পরিবর্তন কেউ করতে পারে না, আর কোনোদিন কোনোভাবেই করা সম্ভব না। আপনার রাশি সাইনিং যেটা আছে, আপনাকে সেটা ভোগ করতে হবে, আপনি সেইটার মধ্যেই বেশি ইনভলভ হবেন, তাহলে আপনার মধ্যে জিনিসটাকে অনুভব করতে পারবেন। এবার কর্কট রাশিকে ভাবছেন কেউ প্রেম করেন, আমার ভালোবাসাতে আমি বুঝতে পারছি না, কেন বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করুন। কেন, ওর বডির ওপর পজিশানটা তো শক্ত, ভেতরটা তো নরম, ওপর পজিশানটা দেখছেন খুব রাগী, কথা ঠিক শুনছে না, কথার মধ্যে কোনো মিষ্টতা নেই, কোনো কিছু নেই। আগে ওর মাইন্ডকে পড়ুন, ওর জিনিসগুলোকে পড়ুন, বুঝুন, দেখুন, তারপরে ভেতরটা ঢুকুন, দেখুন আপনি পরিপূর্ণ তৃপ্তি পাবেন আপনার জীবনে, কর্কট রাশির জাতক বা জাতিকা যদি অনুভব করতে চান। তাই দর্শক বন্ধু দেখুন, আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বিশেষ বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। বেশ কিছু রাশি বাকি রয়েছে, তাই অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন। তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে একবার প্রেস করে রাখবেন। যদি কোনো বক্তব্য আপনার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পাবেন। আর এখানেই বিদায় জানাবো, তার জন্য বলবো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। যত পজিটিভ চিন্তা করবেন তত জীবনে আপনার পজিটিভ হবে। তাই এখানেই বিদায় জানাই, তাই সবাইকে ভালো থাকার অনুরোধ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। নমস্কার।